আসসালামু আলাইকুম। বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের রান্নার আয়োজনে থাকছে মগজ ভুনার রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই আমার এই মগজ ভুনার রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে প্রথমে একটা গরুর মগজ নিয়েছি। এখানে আপনারা যদি খাসির মগজ রান্না করেন সেম প্রসেসেই রান্নাটা করতে পারবেন। এখানে আমি ভালোভাবে মগজটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা কাটিং বোর্ডে মগজটা নিয়ে নিচ্ছি। এখন আমি মগজটা ছোট ছোট টুকরো করে কেটে নিব। মগজের টুকরোগুলো খুব বেশি ছোট আবার খুব বেশি বড়ও করবেন না, ঠিক আন্দাজ মতো করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই সাইজের আমি সবগুলো করে নিয়েছি। এর থেকে বেশি ছোট করে নিলে রান্নার সময় গলে যাবে। এ পর্যায়ে এখন আমি রান্নার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে যখন চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। যখন এরকম পর্যায়ে চলে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা একটা, 2টা দারুচিনি, 2-3টা লবঙ্গ আর 2টা সাদা এলাচ, সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরকম যখন হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া। এই মশলাটা এ পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো যাবে এই রান্নাটা ঠিক ততই টেস্টি হবে। আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি যতক্ষণ না এই পানি টেনে তেল উঠে আসবে ততক্ষণ এটা রান্না করব। এই তো এ পর্যায়ে পানি সব শুকিয়ে গেছে, তেলটা ওপরে ভেসে চলে আসছে। এ পর্যায়ে আমি এর মধ্যে আগের থেকে কেটে ধুয়ে রাখা মগজগুলো দিয়ে দিচ্ছি। মগজগুলো দিয়ে আলতো হাতে বেশ কিছুক্ষণ এটা আমি এভাবেই কষিয়ে নেব। এটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা ওপরে চলে আসছে, মগজটা ভুনা ভুনা হয়ে আসছে। এখানে আমি মগজটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখন আমার মগজ রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মগজের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মগজ রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা হয়। আমার এই রান্নাটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে
আমাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর এভাবে রান্না করে আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।